এখন ফটো এডিটিং এর ক্ষেত্রে হয় কি আমরা বেশিরভাগ মানুষই কালারের সায়েন্সটা বুঝি না। কালারের দিক সেদিক ঘুরায় যে কালার ভালো লাগে সেটাই রেখে দিই। এখন তুমি যদি কালারের সায়েন্সটা বুঝো, কোন কালারের সাথে মিশালে কোন কালারটা আসবে, তাহলে তোমার ছবিতে এনি কালার দিতে পারবা। এনি কালার। যেমন এই কার্ভ টুলটা দেখো, একদম উপরের পয়েন্ট হচ্ছে হোয়াইট, তারপর হাইলাইট, মিডলে হচ্ছে মিড টোন, নিচে হচ্ছে শ্যাডো, তারপর সবার নিচে হচ্ছে ব্ল্যাক। রুমে বসে ব্রাউজিং করতেছি, মাথায় কিছু আইডিয়া আসে, সাথে সাথে পেন হাতে নেই আর নোট করে ফেলি। আইডিয়া তো নোট করে ফেলি, এখন সেটা প্র্যাকটিক্যালি দেখার জন্য বেরিয়ে পড়ি। ঘর থেকে তো বেরিয়ে পড়ি, বাট কেন? মোবাইল ফটোগ্রাফি করার জন্য। সারাদিনের জন্য বেরিয়ে পড়ি, কখনো বাসে করে, কখনো বাইকে করে। আমার যতগুলো ফেভারিট স্পট ছিল সবগুলো স্পটে আমি যাই, ট্রাই করি কিছু ক্রিয়েটিভ শুটের। হ্যাঁ, খুঁজে খুঁজে অনেকগুলো শুটই আমি পাই, বাট রিমেম্বার প্রতিটা পিক আমার হাতে থাকা নোট 20 আলট্রা দিয়ে ক্লিক করা। যেমন এই ক্লিপগুলো তোমরা দেখতে পারো। অনেকগুলো ফটো ক্লিক করার পর যখন মনে হলো ওকে, দেন রুমে ব্যাক করি। এখন ছবিগুলোকে জান দেওয়া দরকার। যেমন এই ফটোটা আমি এইটাকে একটা মুডি কালার গ্রেডিং দিই। এখন যারা লাইট রুমে মার্কস অ্যাড করতে পারো না তারা জানোই মোড বা ক্র্যাক। এখন এইখানে ডিটেলসে বলতে গেলে জানোই কি চলে আসবে। এখন এইখানটায় আমি কিছুটা মাস্কিং করে ফটোটাতে আরো জান নিয়ে আসবো। গ্রেডিং এর ফর্মুলা আমি সাইডে দিয়ে দিছি, একটু পুশ করে রাখলেই তোমরা দেখে অ্যাপ্লাই করতে পারবে। এখন দেখো এই ফটোটা, এটাকে আমি একটা মুডি গ্রিন লুক দিব। তারপরে এই ব্রাশ টুল নিয়ে কিছুটা স্ট্রেট লাইন ড্র করে এক্সপোজ আর ডিএইচ কিছুটা ইনক্রিজ করে দেব, যাতে একটা লাইটলি ফিল চলে আসে। এখন দেখো অলমোস্ট সবগুলো ফটো আমার রাতে ক্লিক করা। কারণটা হলো দিনের বেলা লো বাজেটের ফোনগুলো ভালো পারফরমেন্স করে ডে-লাইটে, বাট রাতের বেলা হিমশিম খেয়ে যায়। যেমন এই ফটোটা আমার রাতের বেলা ক্লিক করা উইথ র। তো এইটাকে আমি একটা মুডি গ্রেড দেবো, বাকি সিমিলার দুইটার মতোই। এখন মুডি কালার গ্রেড দেওয়ার রিজন হচ্ছে নাইট ফটোতে মুডি কালার গ্রেডে একটা ডেপথ অফ ফিল চলে আসে, ফটো যেমনই হোক। সেজন্য রাতের সবগুলো ফটোতে আমি মুডি কালার গ্রেডিং দিচ্ছি। ওয়েল সিনেমেটিক কালারও তুমি দিতে পারো চাইলে, বাট সিনেমেটিক কালার তখনই ভালো লাগে যখন ছবিতে প্রপার শার্পনেস, ডিটেলস, ডেপথ অফ ফিল থাকে। আনলেস ইউ আর ক্রিয়েটিভ ক্রিয়েটর, ইদার বি দেখলো। এখন এই ফটোটা দেখতে পারো, যেটা কিছুদিন আগে আমি বান্দরবন যাই, আর এটা বান্দরবনের চিম্বুক পাহাড়ে ক্লিক করা। তো এটাকে আমি ডিসেন্ট একটা কালার গ্রেডিং দেবো, সিনেমেটিক টাচ। তো কালার গ্রেডিং এর ফর্মুলা আমি কিভাবে অ্যাপ্লাই করছি সেটা আমি সাইডে দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে ডিহেজ ইনক্রিজ করো, ডিহেজ কম করো, এই পক পক করলে তোমরা বিরক্ত হবে। এখন ফটো এডিটিং এর ক্ষেত্রে হয় কি আমরা বেশিরভাগ মানুষই কালারের সায়েন্সটা বুঝি না। কালারের দিক সেদিক ঘুরায় যে কালার ভালো লাগে সেটাই রেখে দিই। এখন তুমি যদি কালারের সায়েন্সটা বুঝো, কোন কালারের সাথে মিশালে কোন কালারটা আসবে, তাহলে তোমার ছবিতে এনি কালার দিতে পারবা। এনি কালার। যেমন এই কার্ভ টুলটা দেখো, একদম উপরের পয়েন্ট হচ্ছে হোয়াইট, তারপর হাইলাইট, মিডলে হচ্ছে মিড টোন, নিচে হচ্ছে শ্যাডো, তারপর সবার নিচে হচ্ছে ব্ল্যাক। এখন হোয়াইট কোনটা?
হোয়াইট হচ্ছে পুরো ফটোতে যেখানে একদমই সাদা, কোনো ডিটেলস নেই। সো যদি হোয়াইট কালারের পয়েন্টটা নাড়াচাড়া করো তাহলে হোয়াইট কালারের উপর ইফেক্ট পড়বে, অন্য কোথাও না। ঠিক তেমনই মিড টোন, যদি তুমি সুন্দর একটা ফটো ক্লিক করো যেটাতে কালার আর এক্সপোজ একদম ব্যালেন্সে আছে, ওই ফটোর 80% ডিটেলস থাকে মিড টোনে। এখন আমি রেড কার্ভ টুল ইউজ করতেছি, তো দেখো আমি যখন মিড টোনের পয়েন্ট ডিক্রিজ করব তখন গ্রিন কালার চলে আসবে, আর যখন ইনক্রিজ করব তখন রেড কালার চলে আসবে। ঠিক তেমনই যখন বুঝে শুনে কালার ছেড়ছাড় করবে তখন মনের মতো ছবিতে মনের মতো কালার গ্রেডিং করতে পারবে। শালিয়া রং বদলাইলো। হ্যাঁ ছড়ো, তোমার এক্স তোমার সাথে যেভাবে রং বদলাইছে ঠিক তেমনই আমি কিভাবে আমার ফটোগুলোর রং বদলাইছি আফটার এন্ড বিফোর দেখতে পারো। বাট অলওয়েজ রিমেম্বার, রং চেঞ্জ ছবিতেই ভালো লাগে, প্র্যাকটিক্যাল লাইফে না।